আমি যে আতর গো। এই যে আমি হায়ার নোটসে যখন যাচ্ছি, ধাসা, যখন আমি হায়ার নোটসে যাচ্ছি তখন কি হয়, আমাদের এই গলা দিয়ে গাওয়ার একটা টেন্ডেন্সি, সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা, এই থোটটা রে গা রে সা নি দা বা মা গা রে সা। হেড ভয়েস না ইউজ করে আপনি চেস্ট ভয়েস কি ইউজ করছেন, এটা আপনার শ্বাসের ক্যাপাসিটি, আপনি কোথায় শ্বাস নিচ্ছেন ছাড়ছেন তার উপর ডিপেন্ড। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো একটা হট টপিক বা যেটা আপনাদের মনে অনেক কোশ্চেন থাকে না, যে আমার গান শুনতে কেন ভালো লাগে না, সুরেই গাই তালেই গাই কেন, তাও বাকিদের মতো আমার গান সেরকম কি বলবো যে হৃদয় ছুঁয়ে যায় না বা নিজেরই ভাল লাগে না শুনতে। এটা আপনাদের অনেকের প্রশ্ন আছে না, বা নিজের একটা ভেতরের চাপা বেদনা। তো এই সিচুয়েশনটাকে আমিও একসময় ফেস করেছি। কারণ যখন আমরা প্রথম কোনো কিছু শুরু করি, সেটা গান শেখা হোক, সেটা গান স্টেজে গাওয়া হোক, বা সেটা রেকর্ড করা হোক, তো সেই সময় না নিজের উপর কনফিডেন্ট লেভেলটা একটু কম থাকে। বাট কনফিডেন্ট লেভেলটাও এখানে কিন্তু ম্যাটার করে না, গান গাওয়ার ক্ষেত্রে আরও অনেক কিছু ম্যাটার করে। তো সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও। চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। দেখুন, অনেক কারণ হতে পারে যেটার জন্য কিন্তু আমাদের গান নিজেদের গাওয়া গান, নিজেদের রেকর্ড করা গান শুনতে ভালো লাগে না। বাট এখানে এই ভিডিওটায় আমি মেন তিনটে কারণ যেটার জন্য ম্যাক্সিমাম আপনাদের যে সমস্যাগুলো হয়, যে শুনতে ভালো লাগে না, সুরে আছে তালেও আছে মোটামুটি, বাট কীরকম একটা যেন খাপছাড়া খাপছাড়া লাগছে। তো এই তিনটে কারণের মধ্যে যদি কোনো একটা কারণ আপনাদের যদি হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, এবং আমি সবার কমেন্ট কিন্তু অবশ্যই পড়ি এবং রিপ্লাই করি। তো অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু ফার্স্ট যেটা আপনাদের মেন সমস্যা, আমি নিজেও আপনাদের যখন অডিওগুলো শুনি, আমার স্টুডেন্টের অডিও শুনি, বা অনেকে আছে আমার কাছে হেল্প চায় যে কীরকম ফিডব্যাক, তো মেন সমস্যা যেটা আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষদের, যে হাই নোটসে যখন যায় তারা, বা কোনো গানের অন্তরা, সবসময় গানের অন্তরা জেনে থাকবেন যে আপার মানে মধ্য সপ্তক থেকে তার সপ্তকের দিকে যায় যে কোনো গান। তো তখন গিয়ে কি হয়, তখন এই ভয়েসটা বা আপনারা যেভাবে প্রজেক্ট করেন সেটা গলা থেকে গাওয়া হয়ে যায়, অর্থাৎ আপনাদের যে চেস্ট ভয়েস না হয়, এটা থ্রোট ভয়েস হয়ে যায়। আর তার জন্য কি হয়, ভোকাল ফোল্ড বা আমাদের যে ভোকাল কর্ডস আছে সেতে স্ট্রেইন অনুভব হয়। এই জন্য কি হয়, যখন আপনারা গান করেন সেটা মানে কর্কশ শোনায়। এবার কর্কশ শোনানোর কারণ হচ্ছে, যেহেতু চাপ দিচ্ছেন, তো চাপ দেওয়ার ফলে কি হয়, শ্রুতি মধুর হচ্ছে না, মেলোডিক যে ব্যাপারটা, মেলোডিয়াস যে ব্যাপারটা, এটা হচ্ছে না। ধরুন এটা যদি আমি একটা গান গেয়ে বোঝাই আপনাদের, ধরুন একটা খুব বিখ্যাত গান আছে, আমার হঠাৎ করে মনে পড়লো, শ্রদ্ধেয় শিল্পী মান্না দে, ওনার একটা গান, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, এইটার অন্তরা যখন আমি যাব, আমি যে আতর গো, এই যে আমি হায়ার নোটসে যখন যাচ্ছি, আতর ধাসা, যখন আমি হায়ার নোটসে যাচ্ছি তখন কি হয়, আমাদের এই গলা দিয়ে গাওয়ার একটা টেন্ডেন্সি আছে যে কোনো গান। এটা আমি একটা মনে হলো এক্সাম্পল দিচ্ছি, তো এই যে ও, এটা শুরু হচ্ছে, আর ও এটাও শুরু হচ্ছে। তো বুঝতে হবে কখন থ্রোট সিঙ্গিং হচ্ছে, গলায় যেন কখনো চাপ দিয়ে আমরা গান না করি। হাওয়াটা ইউজ করতে হবে, হাওয়াটা ইউজ করার জন্যই আমাদের গান এত ভালো লাগে। তো এর জন্য কিন্তু রেওয়াজ প্রয়োজন, এই নয় যে মানে আমি ভিডিও বলে দিলাম আপনারা সাথে সাথে করবেন। প্রচুর রেওয়াজের দরকার, এবং তার জন্য কিন্তু আমার চ্যানেল আছে, আমার ক্লাস আছে, আপনারা জয়েন করতে পারেন। তো আতর গো আতর দানে ভরা, এই যে আমি হাওয়াটা দিয়ে খেললাম যে জায়গাগুলো, এটা যদি গলা দিয়ে আমি খেলতাম বা গলা দিয়ে আমি গাওয়ার চেষ্টা করতাম, আমি যে আতর গো আতর দানে ভরা, সুরেও হচ্ছে তালেও হবে, বাট ফিলটা নেই। এখানে যে টিম্বারটা দরকার গলার বা গায়কিটা দরকার, আতর গো আতর দানে ভরা, এই টিম্বারগুলো এই থ্রোট ভয়েসে হবে না।
তো এইটা চেষ্টা করবেন যখন আপনারা গান করেন, রেকর্ড করেন বা এমনি যখন গান প্র্যাকটিস করবেন বা রেওয়াজ করবেন, দেখবেন যে হাই নোটস কি আপনি গলা দিয়ে গাইছেন, মানে এই যে থ্রোট, মানে গলা বলতে আমার সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা, এই থ্রোটটা রে গা রে সা নি দা বা মা গা রে সা, হেড ভয়েস না ইউজ করে আপনি চেস্ট ভয়েস কি ইউজ করছেন বা থ্রোট ভয়েস, সেটা খেয়াল রাখবেন। এরপরে 2 নম্বর টপিক যেটা হয়, এটাও ম্যাক্সিমাম আপনাদের সেম প্রবলেম আমি দেখেছি, যেটা আমারও ছিল একটা প্রথম দিকে, আমার কেরিয়ার শুরুর প্রথম দিকে গানের। তো সেখানে ডায়নামিক্স অ্যান্ড মডুলেশনের খুবই অভাব। এই ডায়নামিক্স অ্যান্ড মডুলেশন কিন্তু একটা সিঙ্গারকে এখান থেকে এখানে নিয়ে যায়। সবাই তো আমরা গান করি, কিন্তু সবার গান কেন পছন্দ হয় না? এই ডায়নামিক্স অ্যান্ড মডুলেশন, এটাই আরেক নাম গায়কি। ধরুন এটা যদি আমরা একটা গানের মধ্যে এক্সাম্পল আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, মুসাফির হো यारो না ঘর হ্যায় না ঠিকানা, এই যে আমি একটা ডায়নামিক্স দিচ্ছি, আমি যদি ফ্ল্যাট গাইতাম মুসাফির হো यारो না ঘর হ্যায় না ঠিকানা, এতে অনেকটা ফ্ল্যাট লাগছে শুনতে। কিন্তু মুসাফির হো यारो না ঘর হ্যায় না ঠিকানা, এতে অনেকটা কিন্তু আমাদের গায়কি ইমপ্রুভ হয়। যে কোনো গান আপনারা যখন করবেন, ধরো একটা বাংলা গান করি, আকাশ পারে ওই অনেক দূরে, এই যে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গড়ে, এই যে ডাইনামিক্সটা দিচ্ছি, আপস অ্যান্ড ডাউনস একটু মডিউলেট করছি, এতে ভলিউমটা কমছে বাড়ছে, ভিব্রাটো ইউজ হচ্ছে, এটা কিন্তু ওভারঅল ডাইনামিক অ্যান্ড মডুলেশন। তো এর জন্য প্রচণ্ড ভালোভাবে রেওয়াজের থেকে বড় কথা গানগুলোকে শুনতে হবে, নিজের করতে হবে, যে কোনো গান। তো এটাই কিন্তু রাস্তা, এটাই যে ভালো করে গানটাকে অবজার্ভ করতে হবে যে কোথায় কোন কাজ হচ্ছে, কোথায় কোন হরকত হচ্ছে, কতটা সুরের উপর নিচ হচ্ছে। 3 নম্বর আর লাস্ট পয়েন্ট যেটা এই ভিডিওর, সেটা হচ্ছে ব্রিদিং। আমাকে অনেকে আপনারা বলেন যে দাদা গানের কোথায় শ্বাস নেব, বা স্যার আমি এই জায়গাটা এই লাইনটা গাইছি, এখানে কোথায় আমি শ্বাস নেব, কোথায় শ্বাস নিলে আমার সুবিধা হবে। তো বেসিক্যালি কিন্তু এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, বাট যদি লাইট মিউজিক হয় বা বলিউড মিউজিক বা আধুনিক গান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে হবে কোথায় কোন ওয়ার্ডে ভাঙলে, ব্রিদিংটা ভাঙলে অসুবিধা হবে না, গানের মানে ঠিক থাকবে, গানের ফ্লোটা ঠিক থাকবে। এবং রবীন্দ্রসঙ্গীতে কিন্তু এটা অনেকটাই ম্যাটার করে, বাট রবীন্দ্রসঙ্গীত যারা শেখান তারা এটার বলতে পারে, যেহেতু আমি রবীন্দ্রসঙ্গীত শেখাই না, বাট আমি জানি যে ওখানে ব্রিদিংটা খুব ইম্পর্টেন্ট। তো সিমিলারলি আমাদের লাইট মিউজিকে কিন্তু কেউ শেখাবে না আপনাকে যে কোন জায়গাটা শ্বাস নিতে হবে কোনো গানের, এটা আপনার শ্বাসের ক্যাপাসিটি, আপনি কোথায় শ্বাস নিচ্ছেন ছাড়ছেন তার উপর ডিপেন্ড হবে। বাট এমন জায়গায় ছাড়বেন যাতে পরের নোটটা ধরার জন্য আপনি টাইম পেয়ে যান শ্বাসটা নিয়ে, যেন মানুষ বুঝতে না পারে, বা আপনি নিজে যখন বুঝতে না পারেন যখন গান গাইবেন যে আপনি শ্বাস নিচ্ছেন। এই যে আমি গানটা গাইলাম, আকাশ পারে ওই অনেক, যে শ্বাস নিয়ে নিয়ে গেছি, তাহলে তো হবে না। কি করতে হবে, আকাশ পারে ওই অনেক দূরে, শ্বাস মানে বললাম আর কি, এখানে শ্বাস নিলাম আর কি, যেমন করে মেঘ যায় গড়ে। তাহলে কি হয়, আমাদের এই লাইনের ব্রেকটা বোঝা যাবে না যে আমি কোথায় নিচ্ছি। এইগুলো কিন্তু খুব সিনসিয়ারলি আপনারা যখন কোনো গান তুলবেন খুব ভালোভাবে ফলো করবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার কাছে অনলাইনে আর অফলাইন দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে আমার ক্লাস। অনলাইনে আমার ক্লাস গ্রুপ ক্লাস এবং ইন্ডিভিজুয়াল ক্লাস দুটোই হয়। আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। আর অফলাইনে কিন্তু আমার ফার্স্ট ব্রাঞ্চ শুরু হয়ে গেছে দমদমের নাগের বাজারে। প্রতি শনিবার আমি কিন্তু ওখানে ক্লাস করাই ইন্ডিভিজুয়াল বেসিসে। তো ফার্স্ট কাম ফার্স্ট সি, খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা ওখানে আসতে পারেন। তো সেখানে খুব ভালোভাবে কিন্তু আমি গাইড করি, গ্রুমিং করি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করবেন। ধন্যবাদ।